নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, কান্দি থানার রামেশ্বরপুরে বুধবার দুপুর 12:30 নাগাদ ডালিম শেখের বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুনে পুরো বাড়িটি পুড়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর, জখম আরো 4 জন। ওই 4 জনের অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক। জখম 4 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি তাপস ঘোষের সাথে। তাপস, জানতে চাইবো যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে ঘটনাটি ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, আজকে দুপুর ঠিক 12:30 নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কান্দি থানা রামেশ্বরপুর গোটা গ্রাম প্রায় কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা এতটাই ছিল যে গ্রামের মানুষ দ্রুত গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরেই গ্রামের মানুষ বেরিয়ে এসে দেখে যে আনিসুর শেখের বাড়িটি দাও দাও করে জ্বলছে। আনিসুর শেখ ওই বাড়িতে যখন বিস্ফোরণ ঘটে তখন ওই বাড়িতে এক শিশু, 4 জন মহিলা এবং আনিসুর শেখ নিজে ছিল এবং প্রত্যেকে মানে 6 জনই গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসী এবং কান্দি থানা পুলিশ দ্রুত আসে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় গোকর্ণা হাসপাতালে নিয়ে আসা হলে 5 জনকে অবস্থা গুরুতর হয়, তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে মৃত্যু হয় শিশুর এবং আমরা অসমর্থিত সূত্রে জানতে যেতে পেরেছি যে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 2 এবং সেই মৃত আরেকজন মৃত্যু হয়েছে, কার সেটা এখনো জানা যায়নি। আর এই প্রসঙ্গে বলে রাখি, পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মৃত্যু হয়েছে, এই ঘটনা ঘটেছে। তবে স্থানীয় কিছু বাসিন্দা, তাদের সঙ্গে আমরা কথা বলে রেখেছি এবং তারা যেটা জানিয়েছে যে এর পিছনে বাড়িতে বোমা মজুদ ছিল কিনা তাও খতিয়ে দেখা উচিত পুলিশের। কেননা গত 7 দিনে মুর্শিদাবাদ জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 925টি বোমা উদ্ধার করেছে। বা স্থানীয় মানুষের যেটা অনুমান এবং তারা যেটা সন্দেহ করছে যে পুলিশের আতঙ্কে অনেকেই কিন্তু বোমা কিন্তু বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টা করছে। আনিসুর শেখের বাড়িতে যে ভয়াবহতা, যেভাবে তীব্রতা এবং বিস্ফোরণের আওয়াজ, তাতে গ্রামবাসীর ধারণা এবং তাদের অনুমান যে এই শুধুমাত্র গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এত বড় বিস্ফোরণ ঘটেনি। ধন্যবাদ তাপস।